আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলেই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে এমন একজন মানুষকে নিয়ে আসছি, যার যার সাথে কথা বলতে যাচ্ছি। তিনি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। আমাদের ছোটবেলা থেকে তিনি আমাদেরকে সরেয়া সরেয়া থেকে ১-২ থেকে ABCD থেকে তিনি আমাদেরকে শিখিয়েছেন, এবং কিভাবে আমরা মানুষের সাথে ব্যবহার করব, আমাদের নৈতিকতা কেমন হবে, আমরা কিভাবে চলাফেরা করব, পিতামাতার সাথে কেমন আচরণ করব, বড়দের সাথে কেমন আচরণ করব, সেই সব বিষয়ে তিনি আমাদের অনেক শিখিয়েছেন। সেই শিক্ষার উপর ভিত্তি করেই আমরা এখনো টিকে আছি। আমি এখন তার সাথে কথা বলতে যাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম আপনি কেমন আছেন? রহমতুল্লাহ বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আপনি এখন আমাদেরকে, যেমন আমরা স্কুল টাইমে আমাদেরকে যেমন শিক্ষা দিয়েছেন, বর্তমানে সেই শিক্ষা অনেকটা নেই বললেই চলে। স্যার, আপনি যদি সেই শিক্ষা সম্পর্কে যদি কিছু বলতেন, যে অতীতের সেই শিক্ষা আর বর্তমানের যে শিক্ষা, অতীতের সেই শিক্ষার যেন আবার আমাদের মাঝে ফিরে আসে, এবং সবাই যেন তার শিক্ষকদেরকে, গুরুজনদেরকে সম্মান করে, এই বিষয়ে স্যার যদি কিছু বলতেন। বর্তমান সময়ের আমার যে কার্যকলাপটা হচ্ছে সেটা বিশেষ করে শিক্ষণীয় বিষয়টা একবারেই বিলুপ্তর দিকে চলে গেছে। কিন্তু ঘটনা হলো, আমরা যখন শিক্ষাদান দিয়েছিলাম তোমাদেরকে, সেটা হয়েছিল পাঠের উপযোগী, এবং তোমরা মনোযোগ সহকারে সব সন্তানরাই কথাগুলো শুনতে। কিন্তু বর্তমান সময়ে যেমন শিক্ষক এবং তেমন ছাত্ররাও জ্ঞানের বহির্ভূত হয়ে গেছে। জ্ঞানটা সঠিক সুন্দরভাবে তারা করে না। প্রথমত আমি বলতে চাই যে তোমাদেরকে যখন শিক্ষা দিতাম, তখন আমি শিক্ষক, ছাত্র এবং অভিভাবক দ্বারাই শিক্ষার সংগঠনটা তৈরি করতাম। জি স্যার। বর্তমান সময়ে এই জিনিসটাই নাই বললেই চলে। জি স্যার। ওনারা শিক্ষিত আমাদের চেয়ে অনেক বেশি। বেশি বলতে হয়তো ডিগ্রির কমে কোনো সার্টিফিকেট শিক্ষক। হয়তো বেশি। হ্যাঁ, তার মানে ডিগ্রির কমে কোনো শিক্ষক নাই। পূর্বে ছিল এসএসসি পাসই ছিল যথেষ্ট, আর ইন্টারমিডিয়েট। আর এখন বর্তমান ডিগ্রির থেকে এমএ পাস পর্যন্ত প্রত্যেক শিক্ষকরাই সেখানে আছে, কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থাটা গোছালো নয়। তার কারণ হলো যে সেই যুগে একটা সন্তানদের তৈরি করতে গেলে দেখা গেছে যে সন্তানেরা শ্রদ্ধাবোধ ছিল। বর্তমান সময়ে সেই জিনিসটা নাই। শিক্ষকরাও সিগারেট বিড়ি খায়, আবার ছাত্ররাও তার সামনে সিগারেট বিড়ি খায়। এগুলো খুবই ভয়াবহতার মধ্যে চলে। আর বর্তমান সময়ের সন্তানেরা এই যে মোবাইল ফোন আসার কারণে আরো সমস্যা হয়েছে। এটা অভিভাবকরাও দেখা যাচ্ছে খুব বিপদের মধ্যে পড়ে গেছে। অনেক সন্তানেরাই বেয়ারা, এবং তারা কথা শোনে না। তারা না শোনার কারণে তাদের আত্মহত্যা করার জন্যও চেষ্টা নেয়। এগুলো খুবই খারাপ। আর আমরা যখন পড়াইছি শিশুরা, শিশুরা এই পড়ার শব্দটাও গ্রামের মধ্যে থাকতো। বর্তমান সময়ে আমি দেখি একটা সন্তানও, আমিও ঘোরাফেরা করে দেখি যে একটা সন্তানও ভালোভাবে পড়াশোনা করছে না। এক সময় আমার এটিও স্যার শামসুর রহমান, বাড়ি চিনেখরা, উনি আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন উপজেলায়। বলেছিলেন যে এই দেখেন, এই শিক্ষকটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক। উনি, আমি দুলাই উচ্চ বিদ্যালয়ের একজন ম্যানেজিং কমিটির সভাপতি। এই সভাপতি থাকাকালীন আমি যেগুলো দেখেছি, এই যে রায়াকমারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্তানেরা ১-এর থেকে ২০-এর মধ্যে রুল এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্তানেরা থাকে। কিন্তু বর্তমান সময়ে আমি দেখতে পাচ্ছি যে ২০০-র মধ্যেও সন্তানেদের রুল নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আমি দেখি। আর একটা জিনিস হলো যে আমরা যখন সন্তানদের শিক্ষা দিছি, তখন ইসলামিক কিছু ভাবাপূর্ণ কথা বলছি। সেটা হলো এই যে ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, আর ইয়ার হুজুরদের বা আমাদের দেশের যারা মৌলানা আছে তাদের তাজিম করা। তো এখন এই জিনিসটা অনেক ক্ষেত্রেই উঠে গেছে। দেখা যায় যে ছেলেরা কাজ দিয়ে যাচ্ছে, সালাম কালাম নেই। আর বর্তমান সময় বা আগের সময় ছেলেরা
ওই একটা লজ্জাবোধও ছিল, আর তারা সালাম কালাম দিয়ে তারপরে যাইত। বর্তমান সময়ের সন্তানেরা আর সেই সালাম কালামও উঠে গেছে, সিগারেট বিড়ি ওই সামনেই খায়। সেই সামনে খাওয়াটা হচ্ছে শিক্ষকদের আদব কায়দাটাই ছিল না, যার জন্যে এগুলো হচ্ছে। আর অনেক সময় দেখা গেছে যে সে সময় আমাদের সাইকেল নিয়ে ছেলেরা গেলে নামিয়ে যাইতেও শিক্ষকের একটু শ্রদ্ধা বোধ করতো। বর্তমান সময় আর সেই সুযোগটা নাই, এবং শিক্ষকদের মধ্যেও সে মর্যাদাটা নাই। স্যার আমাদের সময় তো আপনি দেখা যেত মাঝে মাঝে অভিভাবকদেরকেও হুম। ডাকতেন এবং ক্লাসে নিয়ে মিটিং করতেন। হ্যাঁ, এভাবে আমি গোছালো করতাম যখন, তখন দেখা গেছে যে শিক্ষক ছাত্র অভিভাবক সমন্বয়ে তাদের কি সমস্যা, সেই সমস্যাগুলো তাদের মতো তারা বলতো, আমার মতো আমি বলতাম। আর ছাত্রদের যে একটা সমস্যা থাকতো, ওরা অনেক সময় আসতে চাইতো না। এটা হলো অভিভাবকের সবসময়ই সচেতন করা হতো, যাতে ছাত্ররা স্কুলে সবসময়ই ওই উপস্থিত থাকে। আর উপস্থিত না থাকার কারণে অনেক ছাত্ররাই দেখা যায় ঝরে যাচ্ছে। এই ঝরে যাওয়ার কারণটা এরকম, করোনা আসার কারণে অনেক 50% ছাত্ররাই ঝরে গেছে। তো এখন সেই করোনার সমস্যাটা যাই হোক দূর হয়েছে যদিও, কিন্তু শিক্ষা ব্যবস্থাটা উন্নতি হয় নাই। হ্যাঁ, তো এখন যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছে। অনেক দিনই আমার প্রতিষ্ঠানে আমি রায়কমাই সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। আমার জীবনটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আওতায় আসে। 2013 সালে আমাদের প্রতিষ্ঠানটা সরকারিকরণ হয়। এই সরকারিকরণের ইটাও যাই হোক অনেক কষ্ট করেছিলাম। সেই কষ্টের ফলটা হয়তো আমি ভোগ করতে পেরেছি, আমার অনেক ভাই ভোগ করতে পারে নাই। আপনি তো দুঃখ। একাও ক্লাস নিয়েছিলেন অনেকদিন, আমি 1 বছর কাল আমার প্রতিষ্ঠানে একজন শিক্ষকই মাত্র ছিলাম। আর তারপরে আমাদের স্কুলে শিক্ষক 3 জন নিয়োগ দেওয়া হয়। যাই হোক, ইনশাল্লাহ আমি আমার ছাত্রদেরকে বিশেষভাবে যেভাবে পড়ানো কথা ছিল, আল্লাহ তাআলা সেটুক আমাকে দান করেছিল। আমি চাই আমাদের ছাত্ররা উত্তর উন্নতি হয়েছে। আমার একটা ছাত্র বর্তমান শিক্ষা ডিপার্টমেন্টের বিভাগীয় পরিচালক, আর ওই ধরেন প্রাইমারি স্কুলের শিক্ষক, আর বিডিআর, পুলিশ, বিভিন্ন স্তরে সরকারি বেসরকারি, হ্যাঁ, দেশ বিদেশে গেছে, এবং সরকারি বেসরকারি সমস্ত জায়গায় সব সন্তানেরাই আছে। ইনশাল্লাহ তারা আমাকে অনেক সম্মান করে, আমিও তাদেরকে স্নেহ করি। এই স্নেহ করার কারণে সব সময় ওরা আসলে দেখা যায় যে স্যার আমাদের দোয়া করবেন, আমিও তাদের দোয়া করি ইনশাল্লাহ তারা যাতে উন্নতি হতে পারে। উত্তর এই চাচ্ছি। এখন যাই হোক, সময়ের অভাব। কথা জিজ্ঞেস করবো স্যার, বর্তমান সময় দেখা যাচ্ছে বিশেষ করে বাবা মা সন্তানের হাতে লাঞ্ছিত হচ্ছে। হ্যাঁ, সেটা বললাম, যেহেতু ওটা হচ্ছে হলে এই কারণেই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা সুন্দর নয়। সুন্দর থাকলে বাবা এরকম হ্যারাসমেন্ট হয় না। হ্যারাসমেন্ট হওয়ার প্রথম কারণটাই হলো ওদেরকে লালন করা হয় নাই সঠিকভাবে। হ্যাঁ, এই যে পালন করা লালন করা এগুলো কিন্তু দায়িত্ব ছিল ওই আমার অভিভাবকদের। সেই অভিভাবকরাও কিন্তু সঠিকভাবে এদেরকে লালন পালন করতে পারে নাই। হ্যাঁ, তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। ইনশাল্লাহ আমি আসসালামু আলাইকুম। স্যারের কাছে আরেক কিছু বিষয় জানতে চাচ্ছি যে আসলে আমরা এখন বর্তমানে যে আমাদের তরুণরা আছে বা ছোট যারা আছে তারা এখন কিভাবে শিক্ষাটা গ্রহণ করবে? আপনাদের যে ওই সময় এত সুন্দর একটা শিক্ষা ছিল, ওই শিক্ষাটা যাতে আমরা ফিরে পাই। আমরা এখন বর্তমান যে শিক্ষা আছে আসলে এই শিক্ষার কোনো মান নেই। আপনাদের যে শিক্ষাটা ছিল খুব ভালো মান ছিল, সেই জিনিসটা আসলে কিভাবে একটু আনা যায় যাতে আমরা আসলে আমরা তো এখন এই যে ভিডিওটা করা হচ্ছে অবশ্যই এটা মিডিয়াতে যাবে, সেক্ষেত্রে আপনি যদি এই পরামর্শটা একটু দিতেন তাহলে খুবই আমরা উপকৃত হতাম। এগুলো সাধারণত হয় কি, গভর্নমেন্টের কিছু কারিকুলাম থাকা দরকার। সেই গভর্নমেন্টের কারিকুলাম যেটা হয়েছে সেটা একটু উল্টা ধরনের হয়েছে বলে আমার ধারণা। এই জন্যে দেশে আমাদের শিক্ষা ব্যবস্থাটা
সুন্দর হয়ে উঠছে না। সুন্দর করতে গেলে আমাদের দেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধরনের, যেমন কিছু ইসলামিক গাইড বই, আর কিছু সামাজিকতা, রাষ্ট্রীয় ব্যবস্থা, এই সবগুলো নিয়ে মিলেই থাকে দেশটাকে উন্নতি করা সম্ভব। এখন দেখা যায় যে গভর্নমেন্ট হয়তো দেখা যায় যে অনেক সময় অনেকভাবে এই বই পুস্তকগুলো ছাপা করে। এই ছাপা করার কারণে বিভিন্ন সময়ে ওই বিভিন্ন আম, লোকের সাথে পরামর্শ হয়তো হয় না, কি হয় আমার জানা নাই। এখন এই পরামর্শগুলো মনে হয় করে কাজ করলে সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনা হয়। যারা শিক্ষাবিদ আছে দেশে, এই শিক্ষাবিদদের সাথে মনোযোগ সহকারে যদি কথা কাজগুলো বলে আর কি। কথা বলে সংযোগ করিয়ে, তাহলে বইগুলো ছাপালে সবচেয়ে ভালো হয়। আর একটা বিষয়, লাস্ট যেটা বিষয় স্যারের কাছ থেকে জানবো সেটা হচ্ছে আমরা যেহেতু মুসলিম, আমাদের দেশ মুসলিম কান্ট্রি, সেক্ষেত্রে আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে আছি। আমাদের যে শিক্ষা ব্যবস্থায় এখনো পর্যন্ত আমরা আমাদের ইসলামের কোনো ধর্মীয় কোনো কিছু আমাদের আসলে উপর পর্যায়ে এখনো পর্যন্ত নাই। সেক্ষেত্রে যদি স্যার কিছু বলতেন। বর্তমান সময়ে, বর্তমান কেন, ভবিষ্যৎ এবং বর্তমান সময়ের মধ্যে যেসব ওই 3 থেকে 5 পর্যন্ত ধর্ম 3টে বই থাকে, তাতে দেখা যায় যে ওরা কিছু নামাজ কালাম শিখতে পারে, কিন্তু ওইটা যে ধর্ম বইটা পড়ায় সে মনোযোগ সহকারে পড়ায় না। না পড়ানোর কারণে দেখা যায় যে ওরা ওর থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমি আশা করব আমার দেশে যারা শিক্ষক তারা ধর্ম বইটা যেন ভালোভাবে পড়ায়। পড়াইলে মানে নৈতিক শিক্ষা, হ্যাঁ ইসলামের যে হ্যাঁ, ইসলামের যে নৈতিক শিক্ষা বা ওই আদর্শ শিক্ষা এখানে আছে। দেখা যায় 3টে সূরা 5টা সূরা আছে। কোরআনটা যাতে তারপর ভালো করে পড়তে হ্যাঁ, পারে। আত্মাহিত আছে, এ দরুদ আছে, দোয়া দোয়া মাসুরা আছে, এগুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে। এইগুলো নিতে প্রয়োজন ছিল, কিন্তু এগুলো করানো হয় না। হয় বললে হয় না বলা যাবে না, কিন্তু জিনিসটা হলো তাদেরকে ওই দায় সারা করে পড়া তারা চলে যাচ্ছে। হ্যাঁ, এই ইসলামের প্রতি তারা অনীহা। তবে আমি মনে করি সবাই অনীহা এমন না। এমনটা করতে হবে যাতে যে বইটা আমরা ধরলাম আপাতত ওরা নামাজ কালাম শিখতে পারে। এই শেখার ব্যবস্থাটা 3 থেকে 5 ধর্ম বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, আমিও যখন পড়াতাম তখন দেখছি, আমি অধিকাংশ সময় ধর্ম বই নিতাম। তাতে দেখা গেছে যে ধর্ম বইটার মধ্যে যেটুকু পড়ানোর ব্যবস্থা আছে ও ব্যবস্থাটা ইনশাল্লাহ ওরা নামাজ শিক্ষা করতে পারে। তো যাই হোক, স্যারকে স্যার আসলে যে কথাগুলো বলছেন আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা। আর আমরা চাচ্ছি যে ওই অতীতের যে শিক্ষাটা, বর্তমান যে শিক্ষা তার সাথে কোনো মিল নেই। সেক্ষেত্রে আমরা যারা উপর পদে আছেন, উপদেষ্টা বর্তমান আছেন, আমরা চাচ্ছি আমাদের দেশ মুসলিম, সেক্ষেত্রে আমাদের অবশ্যই করণীয়, যেহেতু মুসলিম রাষ্ট্র, আমাদের অবশ্যই ইসলামিক কালচার তৈরি করা এবং সবকিছু ভালোভাবে চেষ্টা করা। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হেড স্যার ছিলেন, অবশ্যই এখন রিটায়ার প্রাপ্ত, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন সেজন্য অবশ্যই ভালো থাকে। এই বিষয়ে আসলে আপনারা অবগত আছেন, যারাই স্যারের কাছে পড়াশোনা করছেন, আমরাও পড়াশোনা করছি ছোট সময় থেকে, অনেক শিক্ষা দান করছেন, অনেক ক্ষেত্রে রাগ করছেন, অনেক ক্ষেত্রে ভালোবাসছেন, সবকিছুই স্যারের কাছ থেকে আমরা পেয়েছি। তো স্যারের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই তারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং এই ভিডিওতে দেখে আমরা অবশ্যই শিক্ষা গ্রহণ করব, যেহেতু স্যার যে কথাগুলো বলছে এবং এই অনুসারে আমরা শিক্ষা গ্রহণ করব। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমি সালাউদ্দিন এবং আশিকের জন্য দোয়া করবেন, যেন আমরা ভবিষ্যতে ভালো কিছু আসলে আপনাদের দিতে পারি এবং দেশবাসীকেও দিতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।